সুপ্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে যাব শান্ত এক ছায়াঘেরা গ্রামে। যে গ্রামে পাখিদের কলকাকলিতে সকাল হয় আর রাখালের বাঁশির সুরে বিকেল নামে। এই গ্রামেই বাস করত দুই বন্ধু, আরিফ আর হাসিব। আরিফ ছিল অত্যন্ত পরিশ্রমী এবং ধৈর্যশীল, যে সবসময় আল্লাহর ওপর ভরসা করে চলত। আর অন্যদিকে হাসিব ছিল একটু চঞ্চল আর ভীষণ লোভী। সে সব সময় চাইতো কষ্ট না করে কিভাবে রাতারাতি বড়লোক হওয়া যায়। একদিন তারা দুজনে মিলে বনের ধারের একটি পুরনো দিঘির পাড়ে বসে গল্প করছিল। তাদের সেই সাধারণ বিকেলের আড্ডাটা যে জীবনের কত বড় এক শিক্ষা হয়ে দাঁড়াবে, তা তারা কল্পনাও করতে পারেনি। চলুন দেখি, সেই দিঘির পাড়ে আজ তাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে। আরিফ, তুই এভাবে পচা কাদার মধ্যে দিনরাত পড়ে থেকে কি পাস বলতো? এই যে গত 3 বছর ধরে তুই হাড়ভাঙা খাটুনি খাচ্ছিস, তোর কি মনে হয় এতে আমাদের কপাল ফিরবে? আমার তো আর ধৈর্য ধরছে না রে। আমি চাই এমন কিছু যা এক নিমেষেই আমাদের জীবন বদলে দেবে। মানুষ বলে এই দিঘির নিচে নাকি অনেক পুরনো আমলের গুপ্তধন লুকানো আছে। আমি ভাবছি আজ রাতে ডুব দিয়ে দেখবো কিছু পাওয়া যায় কিনা। তুই তো সারা জীবন নীতি কথা শুনিয়ে গেলি, কিন্তু মনে রাখিস, দুনিয়ায় যার টাকা নেই তার কোনো দাম নেই। আমি আর এই অভাবের জীবন সইতে পারছি না। আমি চাই রাজকীয় বাড়ি, দামি পোশাক আর মানুষের সম্মান। তুই যদি আমার সাথে আসিস তো আয়, না হলে একা আমি এই গুপ্তধন। বন্ধু, তুই বড় বেশি অস্থির হয়ে পড়েছিস। তুই যে গুপ্তধনের কথা বলছিস, সেটা কেবল লোকমুখে শোনা কথা, এর কোনো ভিত্তি নেই। আর যদি থেকেও থাকে, অন্যের বা পড়ে থাকা সম্পদের ওপর এভাবে লোভ করা আমাদের ধর্মের শিক্ষা নয়। আল্লাহ আমাদের হাত পা দিয়েছেন পরিশ্রম করার জন্য। তুই দেখ, আমি গত 3 বছর ধরে কাজ করে আজ নিজের একটা ছোট খামার করতে পেরেছি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন মানুষকে শুধু ধ্বংসের পথেই নিয়ে যায়। তুই যদি আজ ওই দিঘিতে ডুব দিস আর কোনো বিপদ ঘটে, তবে ওই টাকা কি তোর প্রাণ ফিরিয়ে দেবে? পরিশ্রমের মাধ্যমে পাওয়া 1 টাকাও অনেক শান্তিদায়ক, কিন্তু অন্যায্য উপায়ে পাওয়া লাখ টাকাও মনে শান্তি দেয় না। আমি চাই তুই আমার সাথে খামারে কাজ কর। ইনশাআল্লাহ আমরা দুজনে মিলেই সৎ পথে অনেক দূর যেতে পারবো। আরিফ, আমাকে ক্ষমা করে দিস ভাই। তোর কথা না শুনে আজ আমি মরতে বসেছিলাম। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। ঠিক আছে বন্ধু, জীবন একটাই, আর তা সৎ পথে চালানোই বুদ্ধিমানের কাজ। আর এতেই আল্লাহর সন্তুষ্টি। বন্ধুরা, আপনারা দেখলেন তো, লোভ মানুষকে অন্ধ করে দেয় আর বিপদ ডেকে আনে, কিন্তু ধৈর্য আর পরিশ্রম সবসময়ই সুন্দর ফল দেয়। আমরা যেন কখনো অন্যের জিনিসের প্রতি লোভ না করি এবং সর্বদা হকের পথে চলি। ইনসাফ টুনজের আজকের এই গল্পটি যদি আপনাদের মনে সামান্যতম পরিবর্তন আনে, তবেই আমাদের সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।